আনোয়ারের পিলপিলিটা বাড়িতে বয়ে রয়েছে, তে আমি ভাবলাম যে পিলপিলিটা নিয়ে আসে একটু চলাই গিয়া, তো চলেন যাই ভিডিওটা স্টার্ট করে দেখ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে বাইরে হইলাম আনোয়ারের পিলপিলি না। দেখেন পিলপিলিটা সেদিনকে কিনে আনলো পুরানটা, কিন্তু পিলপিলিটা দেখতে মানে খুব একটা সুন্দর লাগে। দেখেন না কত সুন্দর দেখা যাচ্ছে পিলপিলিটা। চলেন যাই পিলপিলিতে এখন উঠি। আনোয়ার কদিন আগে পিলপিলিটা কিনে নিয়ে এসলো, লগে আমিও গেছিলাম এবং কি আকবর ভাইও গেছিল। তিনজনে যাই আমরা পিলপিলিটা কিনে নিয়ে আসলাম। তো পিলপিলিটা বাড়িতে বয়ে রয়েছে, ভাবলাম আমিও বয়ে রয়েছি, বর্তমান তো আর শুটিং এ গেতেছি না, তাহলে পিলপিলিটা একটু চলাই। পিলপিলিটা চলাইয়া 2-1 টাকা যদি ইনকাম আসে, হয়তো আনার 2-4টা দিব আর আমি 2-4 টাকা নিয়ে অল্প ভালো করে মানে চলবো আর কি, পকেট খরচাটা চলার মতো করে। তো আমিও মনে মনে ভাবছি যে পিলপিলি চলাইয়া আজকে হাজিরা মেকআপ করবো, তো এটা তো সম্ভব না। পিলপিলিতে বর্তমান ইনকাম নাই, এটা সবাই জানেন, হয়তো আমিও ভালো করে জানি, কিন্তু তারপরেও বাইরেছি ভাবছি যে আনার পিলপিলিটা বয়ে রয়েছে। তে আমার মনে একটা খুশখুশি আসলো যে কদিন ধরে মানে তো গাড়ি চলাই না, যে এই সুযোগে পিলপিলি অল্প চলাই, আমার মনটা ফ্রেশ লাগবো নি আর সাথে একটা ব্লগ ভিডিও হবনি। তার জন্য বাইরে হলাম পিলপিলি নিয়ে। তো পিলপিলি নিয়ে বাইরে আইসি, এদিকে আইসি। তে বর্তমান আমি আছি নয়াপাড়া। নয়াপাড়া কিসে নিয়ে গেলে আসলাম বিস্তারিত আলোচনা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। নয়াপাড়া আইসি আমি, বাজারে ঘোরাঘুরি করতে থাকতে একটা বেরিয়ে আমাকে কইলো যে দোকানের কিছু মাল আছে, চলো যাই নয়াপাড়া যাবো। তে আমি ভাবলাম যে ঠিক আছে চলো যাই। এই বেডির ভাড়াটা পাই আমার মনটা খুব একটা শান্তি লাগলো, কারণ আমি এত বেলা বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিলাম কিন্তু ভাড়া পাইছিলাম না। তো ভাড়া না পাই আমি বিরাট একটা মানে অস্থির হয়ে গেছিলাম। তার মধ্যে বেডিটা আসলো, বেডির সাথে ভাড়া বন্দোবস্ত না করে এই বেডিটার ভাড়া নিয়ে আমি তার বাড়িতে এসে পৌঁছলাম। বন্ধুরা আর একটা দৃশ্য দেখেন, এখানে হইলো একটা মসজিদ। মসজিদটা এত সুন্দর লাগে। যখন মসজিদের কামটা শুরু করছিল তখন ভাবছিলাম যে কিরকম না কিরকম হবো। তো মসজিদের কামটা হওয়ার পথে এত সুন্দর লাগছে। এই মসজিদটা হলো আমাদের কৃষ্ণায় পুরানগাঁওর মসজিদ। বেডিটা বাড়ি পৌঁছানোর পরে বেডিটা আমাকে ভাড়া দিল 100 টাকা। আমি ভাবছিলাম যে 50 টাকা ভাড়া দিবে, 100 টাকা ভাড়া দেওয়াতে আমার মনটা খুব খুশি লাগছে। তো বন্ধুরা ভাড়া মারতে মারতে আইছিলাম বলবেলা। বলবেলা আসতে গেলা এই জায়গায় মানে ফিচারি আছে, ফিচারিতে মানে এত মাছ। সাথে আছে আকবর ভাই। দেখেন আকবর ভাই ওইদিকে থেকে ভিডিও করতেছে, আমি এদিকে থেকে করতেছি। হাই রে মাছ ফিচারির ভিতরে দেখেন না মাছ গুলা কিরকম কুলু বুলু করতেছে, মানে দেখে মনটা খুব শান্তি লাগছে। এত শান্তি লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা যদি ইচ্ছা করেন যে এরকম ফিশারি থেকে তাজা তাজা মাছ নেবো, আপনারা কিন্তু আসলে কিন্তু আসতে পারেন। বলবেলায় দেখেন পাহাড়ের সাথে মানে ব্রিজের ওপারে না এপারে, এই পাহাড়ের সাথে মানে আপনারা আসলে কিন্তু কাছতে এখান থেকে আপনারা কিন্তু নিয়ে যাইতে পারবেন। চলেন যাই, বেশি দেরি না করে এই মাছের দৃশ্য আর কত দেখাবো, এখন বাড়ির দিকে রওনা দিব ভাবছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাকে একটু ভালোবাসা দিবেন, যাতে এরকম ভিডিও বানানোর চেষ্টা তারা